নমস্কার, সুপ্রভাত। কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। তো কালকেও কর্তামশাইকে ছাড়া, আজকেও কর্তামশাইকে ছাড়া নতুন আরও একটি পর্ব আরম্ভ করলাম। আর যথেষ্ট বেলা হয়েছে, এখন বাড়িতে গিয়ে ঐশিকাকে একটু পড়তে বসাবো আগে, তারপরে বাকি অন্যান্য কাজ করব। আর অলিভিয়া তো এই সময়টা ঘুম থেকেই ওঠে না, ও একটু বেলাতেই ওঠে। তো আশা করছি ততক্ষণে একটু ঐশিকাকে পড়িয়ে নেব, তারপরে আমাদের হাঁসছানা সেগুলোকে বার করতে হবে। তো সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছে তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজই আমাদের বন্ধু হয়ে যাবেন, বন্ধু হয়ে আমাদের পরিবারে সদস্যর মতো আমাদের পাশে থাকবেন। তো এখন গিয়ে নানান রকম কাজ, কর্তামশাই বাড়ি না থাকলেও অনেকটা কাজ বেরোয় আরও, তো সেগুলোও করতে হবে। সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। অলিভিয়া আর আমি এখন একটু দোকানে যাচ্ছি, কারণ কালকের বাজার থেকে সে তেল, লবণ, বিস্কিট কিছু কিছু জিনিস ঘরে যা লাগে সেগুলো আনা হয়নি। তো এখন দুজনে মিলে বার হয়ে পড়েছে একটু দোকানের উদ্দেশ্যে। আর সকালে একটু আলু সিদ্ধ দিয়েছিলাম, সবাই খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার পরে দোকান যাচ্ছি, দোকান থেকে এসে দুপুরে রান্নাবান্না হবে। আর সকালবেলা একটু মাল প্যাকেট করলাম। অলিভিয়া তখন উঠিনি, ঐশিকাকে একটু পড়ালাম। তো যাই হোক, এখন গিয়ে আর এখন ঐশিকা একটু পড়ছে, বললো মা আমি একটু পড়বো। আমি বললাম তুমি পড়তে লাগো, আমি তাহলে বনুকে নিয়ে দোকানে যাই, তাহলে আর তোমাকে ডিস্টার্ব করতে পারবে না, কারণ এ তো থাকলে একটু দুষ্টুমিই করে ওই দিদির সঙ্গে। তো এখন যাচ্ছি সে দোকানে একটু কিছু কেনাকাটা করতে। চলো, তুমি কোথায় যাচ্ছ? কি আনবে? খাবার আনতে যাচ্ছ? আমি কিন্তু খাবার দেবো না, আমার কাছে পয়সা নেই, খাবারের পয়সা নেই। তুমি কি খাবে? কি খাবে বলো? হাসছো তো। কি খাবে? হ্যাঁ চল, ওনার দোকানের কাছাকাছি প্রায় চলে এসেছি। সেখানে আমরা কিন্তু দোকানের কাছাকাছি প্রায় চলে এসেছি, দেখেছো? কই বলো তো দোকান? কই দোকান কোনটা? এইটা দোকান, এই দোকান থেকে নেব আমরা। চল। আর আমি দুজন মিলে তো বাজার করে আনলাম। দাঁড়াও দাঁড়াও, ওকে বার করতে দাও। ও তাই সে আসার থেকে একটু নিয়ে আসবে, তা ভারী বলে পাচ্ছিল না। দাঁড়া, বের করছে। আমি এখানে ছিলাম সকালবেলা, আর অলিভিয়া এখানে খেলছিল, ঐশিকা বই পড়ছিল, সবাই মিলে। দইটা এখন রেখে দাও। হ্যাঁ, ওর ভিতরে কি কি আছে বলো তো? আস্তে আস্তে একটা একটা করে বার করো, একটা একটা করে বার করো। ও বাবা, সব একসঙ্গে ঢাল। ওতে লবণ, তেল আর বিস্কুট। হ্যাঁ, ওই জন্য নিয়ে আসলাম তো তোমাদের জন্য। ঠিক আছে, দাও আমি গুছিয়ে রাখি। আর তুমি পড়া হয়েছে ঐশিকা? পড়া মুছতে হয়ে গেছে? আমি ধরবো তো? আচ্ছা দাও, আমাকে পড়াটা দাও, আমি ধরবো, তারপরে ধরে বলতে পারলে খেলতে যাবে, ঠিক আছে? আচ্ছা, ফেটে যাবে অলিভিয়ার তেলের প্যাকেট, ফেটে যাবে। দাও আমাকে, দাও। অলিভিয়া কি করছো? হ্যাঁ, গুছিয়ে দিচ্ছ? বিস্কুট গুছিয়ে দিচ্ছ? বিস্কুটটা আনলাম তো অলিভিয়াকে একটা কৌটা দিয়েছি, মানে আমি এনেছিলাম ভরবো বললে, তো বললো আমিই ভরবো। ঠিক আছে ভরো, তাই ওই বিস্কুট ভরছে। হ্যাঁ, একটু ধাক্কা দাও। এই তো, বাহ, ঠিক আছে তুমি বিস্কুট ভরো, আমি একটু বাগান থেকে ঘুরে আসি। হ্যাঁ, সব বিস্কুটগুলো কিন্তু ভরবে, নষ্ট করবে না।
বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকলে কিন্তু নরম হয়ে যাবে আর নষ্ট হয়ে যাবে, খাওয়াই আর যাবে না। বাগানে চলে আসলাম একটা চুবড়ি নিয়ে, সঙ্গে কিন্তু কাঁধে করে নিয়ে এসেছি সেই মইটা। আসলে মইটা দিয়ে একটু কলা গাছে চড়তে হবে কলা পাড়ার জন্য। কালকের সেই মাছ তো আনাই ছিল, মা বললো আজকে একটু কলা দিয়ে রান্না করো বৌমা, তো কলা দিয়েই রান্না হবে। তার জন্য তো কলাটা আগে পাড়তে হবে, তো কলাটা এখন পেড়ে নেব এই মই দিয়ে। থেকে কিন্তু কলাটা পেড়ে নিয়েছি, আর চৌড়িতে এক্ষুনি তুলিনি, কারণ একটু কলা থেকে আঠাটা ঝেড়ে গেলে, একটু পড়ে গেলে বেশিটা, তারপর ঝুড়িতে তুলবো। আর ঝুড়িটা এনেছি এই যে একটু বৃষ্টি হওয়াতে বাগানে কিন্তু নানান রকম ছাঞ্চি শাক, নোটে শাক, ছোট্ট ছোট্ট চারা শাক বার হয়েছে। বেতো শাকের ছোট্ট ছোট্ট নতুন নতুন যে কসমিগুলো সেগুলোও তুলে নেব। এইখানে একটা দেখছি সেই যে টেপাটি ফল গাছ ছিল, বর্ষাকালে একটা ধরেছিল, আর এখন কিন্তু এরকম ছোট্ট ছোট চারা ভর্তি হয়ে গেছে সারা বাগান জুড়ে। তো এই গাছে দেখছি বেশ অনেকগুলো ফলও ধরেছে। এই যে বর্ষাকালে হওয়া সেই গাছটা কিন্তু নষ্ট হয়ে গেছিল, আর এই গাছটা ছোট্ট একদম চারা গাছ, তাতে এরকম ফুলে ফলে ভর্তি হয়ে আছে। তো যদি এই গাছের ফলগুলো পেকে যায়, অনেকে বলেছে পেকে গেলে নাকি খাওয়া যায়। দেখলে দেখা যাবে সেই এই লাইনটা জুড়ে প্রায় অনেকগুলো সেই টেপাটি ফলের গাছ এই যে এখানে হয়ে আছে। তো এই সময় যদি নষ্ট না হয় তাহলে কিন্তু বোঝা যাবে যে ফলগুলো কেমন লাগে। থেকে কিছু কচি কচি দেখে শাক তুলে নেব, নিয়ে আর কলা আর শাক একসঙ্গে করে নিয়ে বাড়ির দিকে যাব। থেকে বেশ খানিকটা শাক তুলে নিলাম, সঙ্গে তো কলা আগেই পেলে নিয়েছিলাম। এই তো দুটো সবজি এখন একই ঝুড়িতে, ঝুড়িটাও নেব, এদিকে মইটা নেব, নিয়ে আর বাড়ির দিকে যাব, গিয়ে রান্নার কাজে হাত দেব। শাক বাছতে হবে, কলা কেটে ভিজাতে হবে, অবশ্য মাছটা কাটা আছে, এটাই অনেক। তো যাই হোক এখন বাড়ির দিকে যাব এই মইটা নিয়ে। বস্তার উপরে জল জমে আছে, হ্যাঁ আলগা করা হয়নি এই কদিন। মা বললো একটু আলগা করে দাও, তো সে দেওয়া হয়নি। ও মা, আরেকটা জিনিস হচ্ছে, দেখো কি সে কলা গাছের ঠেলে বানাচ্ছে, একটু জল খেয়েছে না, সে দেখো সে উনান ফেড়ে সে কলা গাছের মাথা বেরোচ্ছে ভেঙে। ও না কাটলে আর চাওয়া যাবে না, অনেকটা বার হয়ে গেছে। ও না, আমি তখন বলেছিলাম কেটে দাও, তো বললো না ওইভাবে থাক। পাতাপুতি তো বস্তা বস্তায় করে অনেক রাখা হয়েছিল, আর পুড়িয়ে না ফেললে ওর রাখার জায়গা নেই। মানে একটু বৃষ্টি আসলে সেই বারান্দায় টেনে তুলেছিলাম, বারান্দায় হাঁটার জায়গা হচ্ছে না, তার জন্য একটু পাতাপুতি ধরিয়ে দিয়ে আর জল গরম করব। তার জন্য উনান ধরে চলে এসছি, উনানটাও ভিজে আছে অল্প অল্প, দেখা যাক এখন জলে কিনা। জ্বলবে ওখানে, ওই তো জ্বলছে দেখো, অনেকটা জ্বলে গেছে। জ্বললেই তো ভালো, ওটা খাওয়ার জল সব দেওয়া আছে।
ওই যেটা আলাদা করে তো বাচ্চা ওর খাবার জল সব দেওয়া আছে, গরম জল করে 2 পাত্রে ওদেরও দিয়েছি এদেরও দিয়েছি, ওষুধ খাইয়েছি। আসলে আমাদের ছোট ছোট হাঁস বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাওয়ায় ওদেরকে সময় মতো ওষুধ খাওয়াতে হচ্ছে। তো ওষুধ খাইয়ে যেন একটা একটু ভালো হয়েছে, কারণ বাঁচবে কিনা জানি না। আর এই কদিন ওয়েদারে তো 2টো বাচ্চা মারা গেছে, আর দেখা যাক এই 3টে কি হয়। উনানটা বেশ ধরে গেছে, তো এখন এই হাঁড়িটা চাপিয়ে দিলাম। আমার ধোঁয়াটা বেরোচ্ছে না কেন মা? ধোঁয়া বেরোবে না, ওধারে বন্ধ করা আছে, কারণ একটা পাখা জ্বালিয়েছি না আমি, ওই জন্য ওধারে বন্ধ করে দিয়েছি আমার। হ্যাঁ, দুধারে কিছুটা পাতা পুঁতি না পুড়ি ফেললে কমছে না। আগে খিচুড়ি ভালো হয়েছে। আসলে 3জনে খেতে বসে গেছে, আর দুপুরবেলা রান্না হলো সেই বাগান থেকে তোলা টাটকা তাজা শাক, সব রকম মিলিয়ে সেই শাক ভাজা করেছি, আর কলা দিয়ে মাছ রান্না করেছি। সেই রাত্রিবেলা আনা মাছ কিছুটা আমরা রান্না করেছিলাম, আর কিছুটা ছিল। তো অলিভিয়া ঐশিকা মনে হয় এখন খাচ্ছে সেই স্কুলের খিচুড়ি এনেছে আর ডিম সিদ্ধ এনেছে। তো সেই খিচুড়ি আর ডিম সিদ্ধ দিয়েই খাচ্ছে। খেয়েছো? ও তুমি সেই আসলে খাবার দাওয়ার 15 মিনিট আগে ঐশিকা আর অলিভিয়া 2 বোনে ওরা যেমন খাবার আনতে যায় তেমনই গেছিলো, তবে একটু বই আর স্লেটটা নিয়ে, ওর যে বই স্লেটটা আছে সেটা নিয়েই। তো অলিভিয়া কি করেছিলে গিয়ে? মা শাক ভাজা হয়েছে, লবণ হয়েছে নাকি? খাও মা, আসলে মায়ের শরীরটাও অতটা ভালো যাচ্ছে না, মায়ের পায়ের গোড়ালিতে নাকি একটু ফোঁড়া উঠেছে। তো মা সেই পাটা ফুলে গেছে বাম পায়ের গোড়ালিতে, আর মানে ফোঁড়াটা এমনই উঠেছে যে মুখ ফেটেও বার হচ্ছে না, আবার মুখ ওইভাবে ভিতরেই আছে, বাইরে ত্বকের উপরে একটু ছাল উঠে উঠে যাচ্ছে, এরকম হচ্ছে, আর খুব ব্যথা মায়ের। তো শরীরটাও বিশেষ ভালো নয়। ঐশিকা অলিভিয়া, ঐশিকা শাক ভাজা নেবে না? নিয়েছিলে? আচ্ছা, এবার কলার তরকারি দেবো, আবার দেবো। অলিভিয়া কি নেবে? কলার তরকারি দেবো? এই আর একটু খিচুড়ি দে নাকি? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, দাঁড়াও। আসলে এটিএম থেকে কত টাকা জল এনে দিয়ে গেছিল, আর বাড়িতে বিশেষ জল নেই, খাওয়ার জল। তো আমাদের এই গ্রামে আসে যারা, তারা একটু মানে টাকা বেশি নেয়, কিন্তু কিছু করার নেই, আমি এখান দিয়ে নিয়ে নিলাম, কারণ এটিএমটা আমাদের বাড়ি থেকে অনেক দূর, সেই স্টেশনের কাছে। তো দুপুরবেলা একটু গাড়ি যাচ্ছিল এখান দিয়ে, তো জলের ড্রামটা আবার তুলে নিলাম। এবার ঐশিকা অলিভিয়াকে ঘুম পাড়াবো। দুপুরবেলা হঠাৎ করে এখনই একটু ঝোড়ো হাওয়া ছেড়েছে দেখছি, ঝলমলে রৌদ্র আছে, কিন্তু ঝলমলে রৌদ্রের সঙ্গে একটু ঝোড়ো হাওয়া আছে। হাওয়াটা লাগছে না, চুলগুলো সব উড়ে উড়ে যাচ্ছে। আর ওই যে আমাদের অলিভিয়া এখনো বাইরে দাঁড়িয়ে আছে। এই যে আসো সবাই ঘুমোবে, আসো আসো ঐশিকা, চলো ঘুমোবে। চলো। দুপুরের পরে মানে ঘুম থেকে উঠেছে সবাই, ঐশিকা অলিভিয়া। ঐশিকা একটু পড়াশোনা করছিল, মা একটু রাস্তা থেকে হাঁটতে গেছে টুকটুক করে, মা তো বেশি দূরে যায় না, এই কাছে পিঠে এই মোড়টা একটু দাঁড়িয়ে থাকে, আর সেখান দিয়ে আবার আসে। আর অলিভিয়া আমগাছতলায় গাড়িতে নিয়ে একা একা খেলছে। আমি বসে গেছি। আসলে এই যে ব্যাগ, এই ব্যাগটা নিয়ে এসেছিল কিন্তু মাল্লাখালি থেকে যে বর্দা এসেছিল সেই বর্দা। তো এই কয়েকদিনে ব্যাগটা আমি খুলে দেখারও সময় পাইনি। আর ব্যাগের ভিতর থেকে একটা জিনিস বার করেছি, টমেটো। কারণ টমেটো দেখলাম ওপরে একটা প্লাস্টিকে আছে, তো প্লাস্টিক থেকে না বার করলে ওটা পচে যাবে, তার জন্য টমেটোগুলো আগে বার করে নিয়েছি। বড়দি টমেটো পাঠিয়ে দিয়েছিল বেশ এতটা, তো আছে, এখন আমরাও খাইনি, সেভাবেই আছে।
আর এই ব্যাগের ভিতর কি আছে সেটা দেখাবো এখন আপনাদেরকে। যে অত দূর থেকে সে মল্লাখালী তো অনেকটা দূরে, আর অনেকটা দূর থেকে বয়ে বয়ে কি নিয়ে এসছে। আমি তাই বলছিলাম যে বড়দা তুমি এতটা কি নিয়ে এসছো কেন? কারণ দূরের জিনিস বলে যে যতই হালকা হোক ততই যেন ভারী হয়ে যায় দূর থেকে আনা জিনিস। তো এটাই সত্যি সত্যি অনেকটা ভারী জিনিসই আছে, হয়তো ব্যাগটা ছোট কিন্তু জিনিসটা অনেকটা ভারী। তো এখন দেখাচ্ছি ব্যাগের ভিতর কি আছে। মল্লাখালী বড়দা সেই মল্লাখালী থেকে বয়ে বয়ে কত দূর কি এনেছে আমাদের জন্য। তো ব্যাগের ভিতরে এই যে প্রথমেই যেটা দেখা যাচ্ছে উপরে আছে নারকেল। বড়দাদের বাড়ি মানে আমাদের পুরানো যে বাড়িটা, বাড়িতে কিন্তু প্রচুর বড় বড় নারকেল গাছ আছে। তো সেই গাছের নারকেল নিয়ে এসছে দুটো, আর আলু নিয়ে এসছে, বাগানেরই আলু হবে হয়তো, বেশ খানিকটা আলু নিয়ে এসছে। তো নারকেলটাও ভারী, আলুটাও ভারী, আর তলায় কি আছে আমি দেখিনি, তবে বেশ ভারী লাগলো, ওই জন্য বললাম যে ব্যাগটা ভারী আছে। তলায় কি এনেছে সেটাও দেখা যাবে। এখানে বসে, এখানে বসে। তো নারকেল আর আলু হলো, আর নিচে দেখছি একটা বড় প্লাস্টিক আছে। প্লাস্টিকের ভিতরে কি আছে অলিভিয়া তুই কি জানিস? বেশ মাছ কোথায়? চাল বার করে আগে। এই প্লাস্টিকে আছে চাল, অনেকটাই চাল। আর চালগুলো কিন্তু বাড়ির ধানের চাল, বড়দাদের জমির চাল, আর আতপ চাল। এটা এটা সিদ্ধ চাল নয়, আতপ চাল। আতপ চালটা কিন্তু আমার আবার প্রিয় খুব। আতপ চাল, নারকেল আর আলু নিয়ে এসছে। নারকেলটা তো ভালোই, একটু ছাই করবো, মানে ছাই বলতে আমরা যেটা বোঝাই, আমাদের বলে বলে একটা অভ্যস্ত হয়ে গেছি। নারকেলের সন্দেশ বানানো হয় যেভাবে, একটু চিনি আর নারকেল দিয়ে কুড়িয়ে আর সুন্দর করে একটা লাল লাল, ওটাকে আমরা বলি ছাই। তো সেটা করবো পরে। আর আতপ চালটা কিন্তু আমার ফেভারিট, যে সিদ্ধ আর আতপ চালের ভিতরে যদি কোনোটা বেছে নেওয়া হয় তাহলে আমার কিন্তু, আমি বলবো আতপ চালটা। তো আতপ চাল নিয়ে এসে বড়দা, আমার খুব প্রিয়, ভালোও লাগে আতপ চাল, রান্না করে খাওয়া হবে। আর বড়দাদের বাড়িতে কিছুটা কিছুটা দিয়ে দেবো, অর্ধেকটা অর্ধেকটা করে, যেহেতু বাড়ি থেকে নিয়ে এসছে। আর বড়দারাও এখানে থাকে, বাড়ির জিনিস, বাড়ির নারকেল বা আতপ চাল এখানে বড়দারাও তো পায় না, আমরা যেমন পাই না তেমন বড়দারাও পায় না। তো দু বাড়িতে নেওয়া হবে। আর এখন জিনিসপত্রগুলো আবার গুছিয়ে রেখে দেবো। আর বড়দা তো সন্ধ্যাবেলা করে আসে, তো বড়দা আসলে বড়দার কাছে দিয়ে দেবো। চলো অলিভিয়া সেই চালগুলো নিয়ে পড়েছে, ওঠো ওঠো। আর ধুলো মেখো না, ওই বালতিতে জল আছে, হাত দিয়ে গেল। তো সেই অনেকটা দূর থেকে অনেক কষ্ট করে বয়ে বয়ে এতটা ভারী জিনিস নিয়ে এসছে বড়দা। আর বড়দা এই ব্যাগ নিয়ে এসছে, তো সেদিন হালকা হালকা ঠান্ডা যথেষ্ট ছিল, তো দেখি ঘামে ঘাম ঝরে গেছে বড়দা। তো ব্যাগ ভর্তি এই জিনিস নিয়ে এসেছিল। আর এটার সঙ্গে ছিল টমেটো, টমেটোটা এতটা আছে, সেটা ঘরেই রাখা আছে বাইরে। তো সেটাও সব কিছু মিলিয়ে মিশিয়ে ওই মেঝেতে দিতে হবে। হ্যাঁ, কি করছো? হ্যাঁ, কি হয়েছে? ওটা কি কাটার জিনিস? কি রান্না করছো তুমি? তুমি কি রান্না করছো? চা বানানো হয়ে গেছে? বানাওনি? কাপে করে কি রান্না করছো তুমি? কি রান্না? কি কি বলো, ওতে কি কি আছে? না, কি রান্না করছো? কি মাংস? তাই, শুধু মাংস? আর ভাত করনি? ভাত ভাত এবার করবে? তা একটু চা বসিয়ে আমাকে দাও, আমি একটু চা খাই। কই একটু চা, চা 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 বসাও। হ্যাঁ, খেয়ে নাও। এই চা করে একা একা খেয়ে নিচ্ছ? চা করে একা একা খেয়ে নিচ্ছ? আচ্ছা ঠিক আছে, তুমি খাও। আসলে ওই অলিভিয়া এখানে খেলা করছে, মা শুয়েছিল।